টাইটানিক মুভিটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান ব্যক্তিরা কে, তাহলে আপনি কার কথা বলবেন? সে কি জ্যাক, যে একজন সুন্দরী রূপবতী এবং ধর্মবান মেয়ে রোজের প্রেমে পড়েছিল? মোটেও না। তাহলে সে কি রোজ, যে নাকি এক জ্যাকের মতো একজন বয়ফ্রেন্ড পেয়েছিল, যে তার সর্বস্ব দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছিল সেই হিমবাহ থেকে এবং তার মৃত্যুর হাত থেকে? টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান ব্যক্তি সেই ব্যক্তি যে জুয়ো খেলায় জ্যাকের কাছে জাহাজ ওঠার টিকিটটা হেরেছিল। যদি সেই দিন সেই ব্যক্তি সেই টিকিটটা না হারতেন জ্যাকের কাছে, তাহলে হয়তো বা অন্যান্যদের মতো সেই তৃতীয় ব্যক্তিও সেই আটলান্টিক মহাসাগরের গভীর সমুদ্রে ঠান্ডা হিমবাহের মধ্যে তাকে হয়তো বা মৃত্যুবরণ করতে হতো। এর মূল কনসেপ্ট হচ্ছে মাঝে মাঝে হেরে যাওয়াটাও ভালো। কেননা কখনো যদি আপনি আপনার জীবন নিয়ে দুশ্চিন্তায় পড়েন, কখনো যদি আপনার জীবনে কোন হতাশা কাজ করে, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে দেরি করেন, তাহলে এখানে হতাশ হওয়ার কিছু নেই। হয়তোবা মহান সৃষ্টিকর্তা আপনার জন্য এর চেয়ে ভালো কিছু পুরস্কার রেখেছেন। হয়তোবা এর সামান্য অর্জনের চেয়ে আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জন করতে পারবেন। তাই কখনো হেরে গেলে আমরা মন খারাপ করব না। মনে রাখবো যে এই সামান্য হেরে যাওয়ার পেছনে হয়তোবা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য অনেক বড় উপহার রেখেছে, অথবা আমাদের এক মহা বিপদ থেকে রক্ষা করেছেন। তাই কখনোই আমরা আশা হারাবো না, সর্বদা সৃষ্টিকর্তার উপর আশা রাখবো। ধন্যবাদ।